আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির পার্ট 1 ক্লাস করব। ওকে, আমরা ত্রিকোণমিতিকে দুইটা ভাগে প্রধানত ভাগ করে ক্লাস করব। প্রথম আমরা পার্ট 1 এ দেখব যে যেগুলো ত্রিকোণমিতিক সিরিজ, সেটা হতে পারে সাইন, কস, ট্যান, কট, হোয়াটএভার, এগুলার মান দেয়া থাকবে, মানে অ্যাঙ্গেল দেয়া থাকবে 30, 40, 25, 20, 65, 60, এরকম কিছু আমাদের অ্যাঙ্গেল দেয়া থাকবে। মানে আমরা অ্যাঙ্গেল জানা থাকবে এবং ত্রিকোণমিতিক সিরিজ এই রিলেটেড প্রবলেমগুলো আমরা খুব ইজিলি শর্টকাটে কি করে সলভ করা যায় সেগুলো দেখব। এবং দ্বিতীয় পার্টে গিয়ে দেখব আমরা কিছু অজানা ভ্যালু, থিটা হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, এ বি সি, এরকম কিছু অজানা ভ্যালু থাকবে, সেগুলোকে আমরা কি করে শর্টকাটের পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি সেগুলো দেখার চেষ্টা করব। চলো আমরা প্রথম পার্ট শুরু করি। দেখো, প্রথমত ত্রিকোণমিতিক সিরিজ। ওকে, এই ত্রিকোণমিতিক সিরিজে আমরা দুইটা ত্রিকোণমিতিক সিরিজ নিয়ে কথা বলবো মেইনলি। সাইন কজ, এটা হচ্ছে একরকম, আর একটা হবে আমাদের ট্যান কট, এই রিলেটেড। ওকে, তো চলো আমরা প্রথমত সাইন কজ নিয়ে কথাবার্তা একটু শুরু করি। প্রথমত আমাদের ত্রিকোণমিতিক সিরিজে হলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো ব্যাপারটা এমন না। কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো সেই শর্তগুলো আমরা একটু দেখে নিই। শর্তটা হচ্ছে প্রথম ও শেষ কোণের অনুপাত, প্রথম ও শেষ কোণের অনুপাত 90 ডিগ্রি হবে। সরি, প্রথম ও শেষ কোণের অনুপাতের যোগফল। ওকে, অনুপাতের যোগফল 90 ডিগ্রি হবে, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সাইন এ স্কয়ার কজ এ স্কয়ার এর ধারা হবে, ধারা বা সিরিজ হবে। মানে আমাদের এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আমরা এখন যে শর্টকাটটা দেখব সেইটা অ্যাপ্লাই করতে পারবো। প্রথম কথা হচ্ছে প্রথম এবং শেষ যে অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলের মানটা হবে 90 ডিগ্রি যোগফল। ওকে, এরপর দ্বিতীয় কথা হচ্ছে সাইন স্কয়ার কজ স্কয়ার এর ধারা বা সিরিজ হবে। চলো আমরা একটু সূত্রটা দেখে নিই। আমাদের পদ সংখ্যা দুই রকম হতে পারে, পদ সংখ্যা দুই রকম হইতে পারে। প্রথম কথা হইতে পারে জোড়, হইতে পারে আমাদের বিজোড়। ওকে, যদি পদ সংখ্যা জোড় হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করব সমষ্টি ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2। আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন বিজোড় যদি হয় সেক্ষেত্রে আমাদের কন্ডিশন হইতে পারে আবার দুইটা, আবার কন্ডিশন হইতে পারে আমাদের দুইটা। প্রথম কথা হতে পারে শেষ কোণ লেস দেন 90 ডিগ্রি। মনে করো আমাদের যে সিরিজটা দেয়া থাকবে সেই সিরিজের পদ সংখ্যা 13। ওকে, তাহলে পদ সংখ্যা আমাদের কত? 13। এবং আমাদের শেষ যে কোণটা দেয়া আছে এই কোণের মান ধরো 80 অথবা 85, এরকম, মানে 90 ডিগ্রি থেকে ছোট। সেক্ষেত্রে আমরা এখন যে শর্ত সেটা অ্যাপ্লাই করব। তাহলে সমষ্টি ইকুয়াল n বাই 2। ওকে, এবং যদি শেষ কোণ গ্রেটার দেন 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব সমষ্টি ইকুয়াল
n minus 1 divided by 2 প্লাস মধ্যপদ কি বুঝতে পারলাম? তাহলে একটু আমরা রিক্যাপ দেই। যদি পদ সংখ্যা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে, আমি জানি না পদ সংখ্যা জোড় না বিজোড়, আমাকে এটা বের করে নিতে হবে। আমরা কিভাবে বের করে নেব পদ সংখ্যা জোড় নাকি বিজোড়? আমরা 9 10 শিখে আসছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল শেষ পদ। আমরা এই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে n এর ভ্যালুটা বের করে নেব। ওকে, এরপর আমি জানবো যে পদ সংখ্যা যদি জোড় হয়, জোড় সংখ্যা যদি হয় সেক্ষেত্রে সমষ্টি হবে n বাই 2, এবং পদ সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে কন্ডিশন দুই রকম হইতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হইতে পারে শেষ পদ। ওকে, সেক্ষেত্রে হবে n বাই 2। যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, ধরো 170 ডিগ্রি আছে আমাদের লাস্ট পদ, অথবা 177 ডিগ্রি, 175 ডিগ্রি, 150 ডিগ্রি এরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের সমষ্টি হবে n-1 ডিভাইডেড বাই 2 প্লাস মধ্যপদ। ওকে, চলো আমরা এই রিলেটেড প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে তোমাদের খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। ওকে, আমরা যে কথাগুলো বললাম সেগুলো এখানে আছে। চলো আমরা প্রথম প্রবলেমটা দেখি। কি বলা হচ্ছে? sin 10, sin 20, sin 30 এরকম করে আমাদের sin স্কয়ার 80 পর্যন্ত, তাই তো? তাহলে একটু দেখার চেষ্টা করো আমরা কি লিখতে পারি এখানে। আমাদের পদ সংখ্যা প্রথমত আমরা খুঁজে বের করব। তাহলে পদ সংখ্যা 10 প্লাস a প্লাস n-1, n-1 কমন ডিফারেন্স 10 ইকুয়াল টু 80। ওকে, যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে n-1 10 ইকুয়াল টু আমাদের হচ্ছে 7। অতএব n ইকুয়াল টু 8। তাহলে পদ সংখ্যা আমাদের কি? জোড় সংখ্যা। যদি পদ সংখ্যা আমাদের জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম? তাহলে সমষ্টি ইকুয়াল টু n বাই 2। n বাই 2 বলতে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 4। কি বুঝতে পারলাম? চলো আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখি। দেখো দ্বিতীয় প্রবলেমে কি বলা হচ্ছে? sin স্কয়ার 5, sin স্কয়ার 10, 15 ডট 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 sin স্কয়ার 85। আমরা প্রথমত পদ সংখ্যা বের করার চেষ্টা করব। দেখো আমরা পদ সংখ্যা কি জানি? a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল শেষ পদ। তাহলে a 5 প্লাস n-1, ওকে, ডি বলতে এখানে কত বোঝাচ্ছে? কমন ডিফারেন্স 5 ইকুয়াল টু লাস্ট পদ 85। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কত হচ্ছে এখানে? n-1 5 ইকুয়াল টু 80, n-1 ইকুয়াল টু 80 বাই 5 16। অতএব n ইকুয়াল টু 16 প্লাস 1 ইকুয়াল টু 17। তাহলে আমাদের পদ সংখ্যা কত? 17, এবং যেটা একটা কি বিজোড় সংখ্যা। ওকে, এখন বলো যদি আমাদের বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের কি বলা ছিল? দুই রকম কন্ডিশন। প্রথম কন্ডিশন ছিল যে পদ সংখ্যা যদি বিজোড় হয় এবং 90 থেকে কম হয় তাহলে সমষ্টি ইকুয়াল n বাই 2। তাহলে এখানে দেখো তো 85 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমাদের সমষ্টি n বাই 2। তাহলে আমাদের কত হচ্ছে অ্যান্সার? সমষ্টি ইকুয়াল n বাই 2, 17 ডিভাইডেড বাই 2, 8.5। এটা আমাদের অ্যান্সার। ভেরি ইজি, তাই না? চলো আমাদের নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে পাশাপাশি তোমরা তিনটা প্রবলেম দেখতে পাচ্ছ। ওকে, আমরা অলরেডি এই 3 নম্বর প্রবলেমটা করে ফেললাম, তাই তো? বলো তো অ্যান্সার কত ছিল এটার? এইটার অ্যান্সার ছিল আমাদের 8.5।
ওকে, এরপর তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 2 নাম্বারটা। কেন এটা হোমওয়ার্ক থাকবে? কারণ দেখো 10, 20, 30 ডট 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 আমরা sin স্কয়ার 80 পর্যন্ত একটা করেছি, ঠিক আছে? তার মানে এটা তোমাদের হোমওয়ার্ক। আমরা করব প্রথম মানে 1 নাম্বার কোশ্চেনটা। তাহলে আমরা দেখার চেষ্টা করি যে 1 নাম্বার কোশ্চেনে এ হচ্ছে আমাদের 3, মানে কতগুলো পদ আছে এটা আমি বের করার চেষ্টা করছি, প্লাস n - 1 ইনটু d, d বলতে কমন ডিফারেন্স 6 ইকুয়াল লাস্ট পদ 177। ওকে, তাহলে n - 1 into 6 equal to 177 minus 3, 174. That means n minus 1 equal to 174 divided by 6. n equal কি বুঝতে পারলা কিনা বলো? আমাদের পদ সংখ্যা কত? 30। জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে এখন বলো ভাইয়া এটার অ্যান্সার কত? অ্যান্সার n divided by 2, n divided by 2, 30 divided by 2, তার মানে অ্যান্সার 15। কি বুঝতে পারলা? মানে এখানে তোমার মেইন উদ্দেশ্যটা কি তাহলে প্রথমত বোঝো। প্রথমত সমষ্টি তুমি বের করবা, দুইটা কথা মাথায় রেখে, পদ সংখ্যা জোড় নাকি বিজোড়। তাহলে প্রথমত পদ সংখ্যা তোমাকে জানতে হবে, তুমি পদ সংখ্যা জানলা, এর পরবর্তীতে তুমি জাস্ট সূত্রটা মনে করবা এবং অ্যান্সার বের করবা। ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেম। তোমাদের হোমওয়ার্ক কিন্তু 2 নাম্বারটা নিজে করে নিবা এবং আমাদের কমেন্টে জানাবা যে তোমাদের অ্যান্সার কত আসছে। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে বলা হচ্ছে যদি থিটা ইকুয়াল টু π/36 হয় তাহলে sin স্কয়ার 3 থিটা 4 থিটা 5 থিটা ডটেড ডটেড sin স্কয়ার 15 থিটা এর মান নির্ণয় করো। বুয়েট 13 14। আচ্ছা, আগের ম্যাথগুলো কিন্তু কোনো না কোনো ভার্সিটিতে আসা, বুঝছো? ওই ম্যাথগুলোতে লেখা হয়নি। আমরা ইনফ্যাক্ট এই ম্যাথটা বাদ দিয়ে আর কোনো ম্যাথই আমরা লিখিনি এই পার্ট 1-এ, ঠিক আছে? দেখো আমরা এই ম্যাথটা করি, তার আগে প্রথমত আমাদের একটু জানতে হবে π/36 এটা ইকুয়াল টু কত, এটা একটু প্রথমত আমাদের জানতে হবে, তাই তো? তাহলে বলো এটা কয় ডিগ্রি বলতে পারবা তোমরা? দেখো এইটা আমাদের 5 ডিগ্রি, এটা আমাদের 5 ডিগ্রি। তাহলে π/36 দেখো প্রথমত জানতে হবে π/36 ইকুয়াল টু হোয়াট। তাহলে π/36 ইকুয়াল টু আমাদের কত? 5 ডিগ্রি। এটা আমরা প্রথমত জানলাম। ওকে, এবার আসো ম্যাথের ক্ষেত্রে। সাইন স্কয়ার 5 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? 15 ডিগ্রি, এরপর 20 ডিগ্রি, এরপর 25 ডিগ্রি, ডটেড 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 শেষ পর্যন্ত এসে দাঁড়ালো 75 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে আমাদের কি পদ সংখ্যা জানতে হবে না? চলো আমরা পদ সংখ্যা জানি। তাহলে 15 প্লাস n - 1 ইন্টু ডি, ডি বলতে কত বোঝাচ্ছে এখানে? 5 ইকুয়াল 75। ওকে, তাহলে আমাদের এখান থেকে n - 1 ইন্টু 5 ইকুয়াল টু 60, n - 1 ইকুয়াল টু 12, ঠিক আছে? এরপর বলো তাহলে n ইকুয়াল টু কত হবে? 13। তাহলে আমাদের পদ সংখ্যা কি হচ্ছে? জোড় নাকি বিজোড়? 13 বিজোড় সংখ্যা। তাহলে প্রথম কথা হচ্ছে যদি বিজোড় সংখ্যা এইটা। এরপর আসো দ্বিতীয় কন্ডিশনে, শেষ পদ 90 থেকে বড় নাকি ছোট? শেষ পদ আমাদের কত হচ্ছে এখানে? শেষ পদ হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এখন 75 ডিগ্রি কি 90 থেকে ছোট? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা মান কি বের করব? আমাদের অ্যান্সার হবে ডিরেক্ট সমষ্টি ইকুয়াল n ডিভাইডেড বাই 2। আমরা জানি এখানে পদ সংখ্যা 13, তাহলে আমাদের অ্যান্সার 13/2 ইকুয়াল 6.5। ভেরি ইজি, তাই তো? চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এই টাইপে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা আমরা ফর্মুলা লিখে রাখছি, খুব
কাজে দিবে তোমাদের এই ফর্মুলা দুইটা। কিভাবে দেখো, আমরা একটু অ্যাপ্লিকেশন দেখবো জাস্ট। তার আগে একটু রিমাইন্ডার, এ বি এখানে আমাদের tan ফরম্যাটে আছে আর এখানে আমাদের cot ফরম্যাটে আছে, কিন্তু শর্ত হচ্ছে এ এবং বি এই দুইটার সামেশন অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ওকে, এখন কি করে আসলে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে 1 হয়, আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি। দেখো, a প্লাস বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমাকে যদি বলা হয় a এর মান কত, তুমি খুব ইজিলি বলবা 90 মাইনাস বি। ওকে, তাহলে আমরা এইটা একটু প্রুভ করার চেষ্টা করি। tan a ইন্টু tan b, তাহলে দেখো tan a 90 মাইনাস b যদি আমি বসাই, তাহলে tan b হচ্ছে এখানে। ওকে, দেখো tan 90 হয়ে যাবে কত, cot, তাহলে cot b ইন্টু tan b। এখন তুমি বলো cot tan কি উল্টা ফরম্যাট না? cot মানে কি 1/tan, তাই তো? তাহলে আমি যদি এইটাকে 1/tan b ইন্টু tan b এটা যদি আমি লিখি, তাহলে কি আমি এটা কেটে দিতে পারবো না? এটা কাট, কত আসবে তখন? 1। তার মানে আমি এই জিনিসগুলো মনে রাখতে যাব না, আমি জাস্ট মনে রাখবো a প্লাস বি ইকুয়াল টু 90, tan a ইন্টু tan b ইকুয়াল 1, cot a cot b ইকুয়াল 1। ওকে, চলো এই রিলেটেড মজাদার কিছু প্রবলেম দেখি। দেখো, প্রথমে আমাদের কি বলা হচ্ছে, tan 25, tan 35, tan 45, 55, 65 এগুলো ডিগ্রি। ওকে, ইকুয়াল হোয়াট? তুমি অলরেডি কনফিউজড, এত বড় বড় মানে আমি কি করে সলভ করবো, তাই না? আমি তো জানি না, আমি তো জানি একটা মান শুধুমাত্র এখানকার, কোনটা? tan 45, জাস্ট tan 45 তুমি জানো, tan 45 ইকুয়াল 1, এটা তুমি জানো, কোনো সন্দেহ নেই। কিন্তু ভাইয়া আমরা এইমাত্র কি দেখলাম, tan a ইন্টু tan b এইটা ইকুয়াল 1 হবে যদি a প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে তুমি দেখো 25, 65 এইটা কি 90 ডিগ্রি নয়? যোগফল 90 ডিগ্রি, 25, 65, 90, তার মানে এইটা মিলেও 1। ওকে, এরপর 35, 55 সামেশন 90, তার মানে এইটাও আমাদের কত হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, অ্যান্সার কত? 1। ওকে, নেক্সট প্রবলেম দেখো কি বলা হচ্ছে এখানে, কি বলা হচ্ছে, tan 2, tan 4, tan 6 ডটেড 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 tan 88। প্রথমত তুমি অলরেডি চিন্তায় পড়ে গেছো, এখানে ডটেড কতগুলো পদ আছে, তাই না? তাহলে চলো পদ সংখ্যা বের করি, একটু বের করি, আমরা দেখি জাস্ট পদ সংখ্যা আমরা একটু দেখি। 2 প্লাস n মাইনাস 1 কমন ডিফারেন্স, ও সরি, এটা তো আমাদের হচ্ছে গুণোত্তর ধারা, তাই না? তো আমরা এই ক্ষেত্রে না করেও কিন্তু করতে পারি। কি করে করতে পারি একটু দেখো, একটু দেখার চেষ্টা করো। তুমি যদি 2 এবং 88, তুমি 2 এবং 88 এটা যদি সাম করো কত হবে? এটা যদি তুমি সাম করো কত হবে? 90। 2 প্লাস 88 ইকুয়াল টু 90। তাহলে দুটো সাম যদি 90 হয়, তাহলে tan a ইন্টু tan b কত? 1। তার মানে এটা আমাদের 1। সিমিলারলি tan 4 এর আগের পদ আমাদের কত আছে? 88 এর আগের পদ 86, তাহলে 86 এর সাথে tan 4 এটা আবার 1। 86 এর আগের পদ কত? 84, 6 প্লাস 84 ইকুয়াল 90, আবার আমাদের কত আসতেছে? 1। তার মানে এরকম আমি 1 1 1 1 সবগুলোই 1 আকারেই পাবো। ওকে, যদি 1 আকারেই পাই, অ্যান্সার কত হবে? অ্যান্সার আমাদের হয়ে যাবে 1। এটা আমাদের 1, এটা আমাদের 1। ওকে, চলো নেক্সট প্রবলেমে দেখি। দেখো এখানে যে প্রবলেমগুলো দেয়া আছে, এগুলোতে ডিরেক্ট কোথাও তোমার অ্যাঙ্গেলের কথা বলা নেই, ডিরেক্ট কোথাও বলা নাই। তাহলে কি
অ্যাঙ্গেল বের করতে হবে, তারপর আমরা ভ্যালু বের করব। তাহলে দেখো প্রথমত আমরা কি জানলাম, a প্লাস বি ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে tan a ইন্টু tan b ইকুয়াল আমাদের কত হবে 1। ওকে, তাহলে একটু দেখো আমাদের দুইটা tan গুণ অবস্থায় আছে এবং সেটা ইকুয়াল টু বলে দিছে আমাদের 1। তার মানে আমাদের শর্তটাকে যদি আমরা একটু উল্টা চিন্তা করি তাহলে আমরা কি পাবো, 7x প্লাস টয়েস এক্স ইকুয়াল 90। ওকে, তাহলে আমরা কি দেখতেছি, 9x ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু আসবে আমাদের কত, 10 ডিগ্রি। এখন বলো তোমাকে বের করতে বলা হয়েছে কি, tan 6x, তাই তো? তাহলে tan 6x ইকুয়াল টু tan 6 ইন্টু 10, তাই তো? তাহলে অ্যান্সার কত আসতেছে, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি অ্যান্সার কত, √3। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটা আমরা একটু দেখি, মানে এখানকার দ্বিতীয় প্রবলেম। ঠিক আছে, দেখো দ্বিতীয় প্রবলেমে কি বলা হচ্ছে, cos 3 থিটা cot 6 থিটা ইকুয়াল টু 1 হলে sin এটা। তাহলে আমরা কি জানলাম, cot a ইন্টু cot b ইকুয়াল 1 হবে যদি a প্লাস b ইকুয়াল 90 ডিগ্রি হয়। তাহলে আমরা 3 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি। সিমিলারলি আমরা কি করতে পারি, sin 6 থিটা, তাহলে অতএব sin 60 ডিগ্রি। sin 60 এর মান কত, √3/2। ওকে, সিমিলারলি তৃতীয় প্রবলেম, এই তৃতীয় প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা তোমাদের এই প্রবলেমের অ্যান্সার কত ছিল। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা নতুন আরেকটা টাইপ দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে a প্লাস বি ইকুয়াল টু 90, কন্ডিশন সেম কিন্তু নিচের ফর্মুলা আলাদা। তাহলে কি, দেখো tan a মাইনাস tan b ইকুয়াল টু 2 tan a মাইনাস b, আমরা এটা দেখবো। ঠিক আছে, আমরা এই রিলেটেড প্রবলেমগুলো এখনই দেখব। চলো প্রবলেমে যাই। দেখো এখানে একটু মাথায় রাখো, একটু রিমাইন্ডার দিই। ঠিক আছে, tan a মাইনাস tan b এটা ছিল, তাই তো? তাহলে 2 tan a মাইনাস b, তোমাকে এটা যদি বলা থাকে তুমি এটা লিখতে পাবা। সেক্ষেত্রে কন্ডিশন কি, a প্লাস b ইকুয়াল টু হতে হবে কত, 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো তুমি 75 আর 15 যোগ করলে কি 90 হয়? অবশ্যই হয়। তাহলে tan a মাইনাস tan b এই ফর্মুলা, তাহলে আমি এইটা অ্যাপ্লাই করতে পারবো ডিরেক্ট, একদম ডিরেক্ট। তাহলে আমাদের প্রথম অ্যান্সার কত, tan 75 মাইনাস 15, সামনে একটা 2, তাহলে 2 যদি হয়ে যায় 2 tan 60 অ্যান্সার √3। তাহলে আলটিমেটলি রেজাল্ট 2√3, এটা আমাদের অ্যান্সার। ভেরি ইজি। ঠিক আছে, চলো বাকি দুইটা প্রবলেম আমরা দেখি। দেখো এই দুইটা প্রবলেমেও সিমিলার কথা কিন্তু বলা হচ্ছে। কি কথা, 50-40 সাম করলে কত হবে, 90। অ্যান্সার তাহলে কত হবে এখন, 2 tan 50 মাইনাস 40, 2 tan 10। এখন এই ম্যাথটাতে যেহেতু আমরা জানি না যে অপশনে কোনটা দেয়া থাকবে, এক্সাক্ট একটা ভ্যালু পাচ্ছি না আমি এখানে, সুতরাং এখানে সম্ভাব্য অ্যান্সার দুইটা হইতে পারে। প্রথম এক সম্ভাব্য অ্যান্সার আমাদের এটা একটা আমাদের সম্ভাব্য অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সার আমাদের কি রকম হইতে পারে একটু দেখি আমরা। 2 tan থাকলো 90 মাইনাস 80 লেখা যায় এটা। তো 90 মাইনাস 80 যদি তুমি এখন লিখতে পারো তাহলে কি লিখতে পারবা, 2 cot 80। এটা আমাদের আরেকটা সম্ভাব্য অ্যান্সার। যেহেতু কোশ্চেন কে করবে এটা তুমিও নিশ্চিত না, আমিও নিশ্চিত না, তাহলে তোমাকে কি করতে হবে, ফুললি প্রিপেয়ার্ড হইতে হবে। তুমি যুদ্ধক্ষেত্রে যাবা অথচ ঢাল তলোয়ার নিবা না, এটা হয় নাকি? এটা তো হয় না, তাই না?
পুরো রেডি থাকতে হবে, ঠিক আছে? তো আমরা দুইটাই শিখবো, যেটা আসবে আমাদের অপশন যেটা থাকবে আমরা অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তৃতীয় প্রবলেম দেখো। তৃতীয় প্রবলেম কি বলা হচ্ছে, tan 70 - tan 20। এখানে একটু দেখার বিষয় আছে, আমাদের এই দুটো সামেশন 90, তাহলে অ্যান্সার কত? 2 tan 70 - 20। ওকে, তাহলে দেখো 2 tan 50, এটাও কি আমরা সিমিলারলি কটে কনভার্ট করতে পারি না? 2 cot 40। তাহলে এই দুইটা আমাদের সম্ভাব্য অ্যান্সার। কি বুঝতে পারলা? চলো আমাদের নেক্সট প্রবলেমগুলো একটু দেখি। দেখো তোমরা এখানে প্রথম যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা অলরেডি আমরা করে ফেলেছি। তারপর দেয়ার একটাই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই দ্বিতীয় প্রবলেমটা করব ওই প্রবলেমটার একটু হেল্প নিয়ে, ঠিক আছে? আমরা কি জানি, ছোটবেলায় পড়ছো tan θ = 1/cot θ। ছোটবেলার লেখাপড়া, তাই তো? এখন কাজে লাগতেছে। কি করে তুমি এইটা কিভাবে একটু মডিফাই করতে পারো দেখো। 1/cot tan 65 minus 1/cot 25 tan 25। ওকে, এরপর -2 tan 40 ডিগ্রি। এটা তুমি একটু লিখতে পারো, একটু মডিফিকেশন। এরপর তুমি কি চিন্তা করতে পারো, এখানে যে অ্যাঙ্গেল গুলো আছে যদি তুমি এই দুইটা পদ কনসিডার করো, সেক্ষেত্রে 65 + 25 সাম কত হবে? 90। তাহলে আমরা যে ক্রাইটেরিয়াটা দেখতেছি এই কন্ডিশনে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এইটুকুর অ্যান্সার, জাস্ট এই অংশটুকুর অ্যান্সার কত আসবে? 2 tan 65 - 25, জাস্ট এইটুকুর অ্যান্সার। তাহলে আমাদের 2 tan 40, ঠিক আছে? 2 tan 40 যদি হয়, আমি যদি এখন এই অংশটা সিমিলারলি লিখি, তাহলে আমি কি পাচ্ছি? 2 tan 40 গেল 0, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের 0। তোমাদেরকে বিশেষত এই প্রবলেমটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এই প্রবলেমটা অন্য প্রবলেমগুলোর মতো না। এই প্রবলেমটাতে একটু মডিফিকেশন করছে, সুতরাং তোমাকেও মনে রাখতে হবে যে এইটা মডিফিকেশন করে তুমি কোন রূপে নিয়ে আসবা, ঠিক আছে? চলো আমাদের নেক্সট টাইপে চলে যাই। দেখো নেক্সট টাইপে কি বলা হচ্ছে, a + b = 45 হলে tan a tan b plus tan a into tan b = 1। এখন এই রিলেটেড প্রবলেমগুলো পরীক্ষাতে সাধারণত অনেক বেশি আসে। তোমরা প্রথমেই যে প্রবলেমটা দেখবা, এই প্রবলেমটা তোমাদের অনেক ওয়েল নন, তাই তো? দেখো এই প্রবলেমটা হুবহু তোমাদের বই থেকে নেয়া। এখানে ট্রেডিশনাল যে নিয়ম, ট্রেডিশনাল যে পদ্ধতি, এই পদ্ধতিতে কিভাবে ম্যাথ করতা, তুমি এইটা লিখতা। প্রথমত তুমি এইটা লিখতা, উভয় পাশে কি করতা? tan নিতা, তাই না? tan নিতা উভয় দিকে। এরপর কি করতা? tan a + tan b, এই ফর্মুলা অ্যাপ্লাই করতা। tan 45 = 1 লিখতা। এরপর আর গুণ করতা। এরপর কি করতা? মিডল ফ্যাক্টর করতা। এর পরবর্তীতে গিয়ে তুমি এই অ্যান্সারটুকু পাইতা। মানে এটা ইকুয়াল টু সামথিং, এটা পাইতা। তোমাকে এখন বের করতে বলা হয়েছে এটা ইকুয়াল টু হোয়াট। কিন্তু তুমি যখন এমসিকিউ পরীক্ষা দিবা, পরীক্ষার হলে তোমার এই পরিমাণ সময় থাকবে না, ট্রেডিশনাল নিয়মে ম্যাথ করার সময় থাকবে না। যদি না থাকে তাহলে তুমি কি করবে? ম্যাথ করতে হবে। সেই জন্যই এই শর্টকাট পদ্ধতি। তাহলে আমি একটু লিখি, আমরা কি দেখতে পাইলাম সেটা একটু লিখি। tan a plus tan b plus tan a into tan b equal কত আমাদের? 1। আমরা এইটা একটু পড়ে নিই, ঠিক আছে? দেখো তাহলে আমি এই অংশটাকে যদি একটু মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করো।
কি পাই আমি এখানে 1 tan a tan b প্লাস tan a ইন্টু tan b, এটা ইন্টু, ঠিক আছে, ইন্টু tan b, এই অংশটা আমি পাচ্ছি। এখন এই অংশের মতোই যদি আমি এই অংশটাতে 1 বসাইয়ে দিই তাহলে অ্যান্সার কত আসবে? আলটিমেটলি 1 + 1 = 2। তুমি তোমার বইয়ের ট্রেডিশনাল নিয়মে তাই পাইতা, ঠিক আছে। কিন্তু আমরা জাস্ট যদি দুইটা কথা মনে রাখি আমরা খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে পারতেছি। তাহলে অ্যান্সার আমাদের 2। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে আমাদের সিমিলার দুইটা প্রবলেম, একটু জাস্ট মান আলাদা। 40 + 5 45, তাহলে আমাদের কোন সিরিজ মানতেছে? tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, এটা অ্যান্সার কত হবে? 1, ঠিক আছে। ডিরেক্ট আমাদের 1, কারণ সাম করে আমি দেখতেছি 45, ঠিক আছে। যে দুটো যোগ অবস্থায় আছে ওই একই ফাংশনে আবার গুণ অবস্থায় আছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার 1। আচ্ছা, দ্বিতীয় প্রবলেমে দেখো, দ্বিতীয় প্রবলেমে বলা হচ্ছে 36 9, ঠিক আছে। তাহলে আমাদের কত আসতেছে? 36 + 9 = 45 ডিগ্রি। কোনো প্রবলেম আছে? তাহলে আমাদের এটা অ্যান্সার কত? 1। আচ্ছা, কাকতালীয় ভাবে এখানে 1 দেয়া পড়ে গেছে, বুঝছো? এখানে আমাদের কোশ্চেন মার্ক হবে। এখন পরীক্ষায় আসলে এরকম ভুল হবে না, বুঝছো? পরীক্ষায় যদি এরকম ভুল দেয়া থাকে তুমি অ্যান্সার দিবে কি, তাই না? মানে ব্যাপারটা হয়ে গেছে এমন যে তোমাকে কোশ্চেন যেটা করা আছে তার অ্যান্সার অলরেডি তুমি জানো, বুঝছো? বা দেওয়াই আছে, মানে নকল করার মতো কিছুটা, তাই তো? এরকম হবে না। তো দেখো আমাদের এখানে কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে, কোশ্চেন মার্ক। তাহলে তোমরা বুঝতে পাইলা যে আমরা কিভাবে করতেছি। আরেকবার একটু রিমাইন্ডার দেই। দুইটা ফাংশন বা দুইটা অ্যাঙ্গেল tan a tan b এভাবে থাকবে যোগ অবস্থায়, আবার ওই দুইটারই অ্যাঙ্গেলের এই tan গুণ অবস্থায় থাকবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেই পুরা রাশিটার সামেশন হবে আমাদের 1। চলো নেক্সট প্রবলেম দেখো। তোমাদের বোঝার স্বার্থে একটু আবার লিখি। tan a tan b এই দুইটারে আবার গুণফল = 1, ঠিক আছে। আবার কি কথা ছিল? কথা ছিল এই দুইটাই যোগ করে আবার কত হবে? 45, মানে সামেশনটা 45 ডিগ্রি হবে। তাহলে আমি 1 লিখতে পারি। তুমি দেখো এটা সিমিলার এই দুটার মতোই। তাহলে এই 20 25 সাম 45, ঠিক আছে, মানে সামেশন 45। তাহলে এখানে কি tan 20 আর একটা টার্ম থাকা উচিত ছিল না? ছিল কিনা? অবশ্যই উচিত ছিল এটা থাকা, কিন্তু নাই কেন? কারণ এটা অপশনে তোমার অ্যান্সারের সাথেই থাকবে। তাহলে আমরা একটু অ্যান্সারটা লিখি। কি হচ্ছে? তাহলে 1 তো হবেই। এই পাশে যদি আমি চিন্তা করতাম tan 20, ওই পাশে পার করাই দিলে -tan 20। কি বুঝতে পারলা? তার মানে আমাদের এই প্রথম প্রবলেমের অ্যান্সার এইটা, ঠিক আছে। এখন তোমাদের কাছে কোশ্চেন এবং তোমাদের হোমওয়ার্ক, এই দ্বিতীয় প্রবলেমের অ্যান্সারটা কত? তোমরা অবশ্যই এটা জানাবা আমাদের কমেন্ট বক্সে, ঠিক আছে। দেখো আমরা এই ম্যাথের মাধ্যমেই আমাদের ত্রিকোণমিতি পার্ট 1 আমরা শেষ করলাম। এই ম্যাথগুলোতে তোমরা সবগুলো ম্যাথেই কিছু অ্যাঙ্গেল দেয়া ছিল, এই রিলেটেড প্রবলেমগুলো দেখেছো, ঠিক আছে। আমরা কি করার চেষ্টা করব পরবর্তীতে আমরা দেখব এমন কিছু ত্রিকোণমিতিক ফাংশন, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোতে তোমার নির্দিষ্ট অ্যাঙ্গেল তুমি জানবা না, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলগুলা তুমি কিভাবে ধরে সমাধান করবা, আর কিভাবে কোন অ্যাঙ্গেল ধরে তুমি তোমার অপশন থেকে অ্যান্সারটাকে বেছে নিবা, ঠিক আছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে, আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।